এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, আমি অসুস্থ ছিলাম কদিন, শরীর আমার ঠিক ছিল না। তার সত্ত্বেও আমি সব জায়গায় খবর নিয়েছি, ফোন করেছি। তালদিঘি তো আমার যাওয়ার কথা ছিল। প্রথম কথা হচ্ছে, পশ্চিমবাংলায় যেইভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার শুরু হয়েছে, এটা আজকে নয়, টোটাল ভারতবর্ষে হচ্ছে। আজকে আপনার আমার ঘরের কানাচে এসে গেছে বলে আজকে আমাদের কাছে ফোকাসটা বেশি লাগছে, বুঝতে পারছি। কিন্তু অ্যাকচুয়ালি মুসলিমদের ওপরে অত্যাচার আজ কমসে কম বেশি হয়েছে 2014 আগে থেকে, মানে 2014 থেকে মুসলিমদের উপরে অতিরিক্ত অত্যাচার চালু হলো, নির্যাতন চালু হলো। আমি তখন থেকে কিন্তু মানুষের কাছে সবসময় আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত আমার ক্ষমতা আছে আমি প্রতিবাদ করে গেছি। তো আজকে এই যে তালদিঘিতে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা একটা চক্রান্ত। এই চক্রান্তটা কিভাবে করেছে? এই চক্রান্তটা হচ্ছে পুরোপুরি রাজনীতি, একটা কোনো রাজনীতিকে আবির্ভাব করার জন্যে, রাজনীতিকে আবির্ভাব করার জন্যে, যে আজকে এমন কিছু কাজ করব, এমন কিছু। এখানে তো রাজনীতি মানে কি হিন্দু মুসলিম, তো হিন্দু মুসলিম রাজনীতিটাকে এমনভাবে তৈরি করতে চাইছে, এই জিনিসটা করতে পারলে, এইভাবে যদি মুসলমানদের ওপরে একটার পর একটা অ্যাটাক করা যায়, মানে এইভাবে যদি করা হয়, তাহলে কি হবে? তাহলে সঙ্গে সঙ্গে মুসলিমদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে। মুসলমানদের ওপরে যখন ক্ষোভ তৈরি হবে, তখন মুসলিম হিন্দু একটা লড়াই চালু হয়ে যাবে। এই একটা প্ল্যান, আর কিছু নাই। কিন্তু আজকে আমার প্রশাসনদের কাছে আমার অনুরোধ, এবং যারা রাজনীতি করে তাদের কাছে অনুরোধ, আমার রাজ্যের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেভাবে চলি বা আমরা যেভাবে আছি ঐক্যভাবে, তো এটা আমাদের হাতে লক্ষ্য করতে হবে যাতে আগামীতে এই জিনিসটা না হয়। প্রশাসনের কর্তব্য, আমি প্রশাসনকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি, যে প্রশাসনের কর্তব্য এই কাজটা হলে সঙ্গে সঙ্গে তার অ্যাকশন নেওয়া, সঙ্গে সঙ্গে সেইটাকে তার ব্যবস্থা করা। আমি ভিডিও ক্যামেরাতে দেখছিলাম, বা ওই ছেলেটিকে যখন মারছে, আমি তাজ্জুব হয়েছি, সমাজ কোথায় চলে যাচ্ছে, আজকে সমাজটা কোথায়, আমি তাজ্জুব হয়েছি। ভিডিওটা আপনারা ফলো করে দেখবেন। বাচ্চাটা ওই দাদাকে যখন, ওই ভাইকে যখন মারছে, এরা টেনে টেনে দড়িতে নিয়ে আসছে, কিছু মানুষ কিন্তু ওর পাশ দিয়ে যাওয়া আসা করছে, দেখছে দাঁড়িয়ে, কোনো প্রতিবাদ নেই, কোনো ভূমিকা নেই। একজন মুসলমানও আছে, একজন হিন্দু আছে, দেখলাম সবাই আছে। আজকে আমাদের রাজ্যটা কোথায় চলে গেছে, এইটাই আমার প্রশ্ন। আজকে দেখুন একদল আর এক দলকে গালাগালি করছে, সেরেফ রাজনীতি রুটি ছাকার জন্য। আপনি ফলো করছেন মিডিয়ার মধ্যে কি চলছে, খালি একটা দল আর একটা দলকে গালাগালি চলছে, আদার্স কিছু নেই। কিন্তু ফলো করে দেখুন, আজকে ভিডিও ক্যামেরার মধ্যে ধরা পড়েছে বলে, তাই ফুটেজটা বেরিয়েছে, তাই একজনকে মেরে দিচ্ছে তাকে, সেই সময় মানুষগুলো দেখছে, কারো ভূমিকা নেই। কি বলুন, বিজেপি সিপিএম এর দালাল। দেখুন, একটা কথা আমি সবসময় বলে রাখি, আমি ক্যানিং পূর্বের যিনি বিধায়ক, ক্যানিং পশ্চিমের, তানার কর্তব্য, সেটা তানার জায়গা। আজকে আমাদের রাজ্যে যেই এরিয়ায় যার দায়িত্ব, সে যদি আজকে ঝেঁপিয়ে পড়তো, আজকে সেই বিধায়ক যদি ঝেঁপিয়ে পড়তো বা চলে যেত, তাহলে আজকে এই কথাটা উঠতো না, বা কাসেম ভাইকে ওখানে যেতে হতো না। আজকে কাসেম ভাই ওখানে তার জন্যে গেল, আজ 3 দিনের দিন হয়ে গেছে, তারা কোনো খবর পায়নি বলে গেছেন। সেইটাকে নিয়ে এই ভাষাটা প্রয়োগ করা, তার দলের ভেতরে, দলেরই একজন সাধারণ সম্পাদক, তানাকে মাননীয় মুখ্যমন্ত্রী তানাকে একটা পদ দিয়েছেন। সে পদটা কেন দিয়েছেন? যে মানুষের পাশে দাঁড়াবে। আমরা সংখ্যালঘু মুসলমান, অনেক দল আছে, সবাই যে যার মতন দল করতে পারে, আমাদের আপত্তি নেই। আমাদের প্রশ্ন একটাই, মানুষ যেন কাজ করে, মানুষের পাশে যেন থাকে। আজকে কাসেম ভাই যদি মানুষের পাশে দাঁড়ায়, মানুষের পাশে থাকে, তাহলে নিশ্চয়ই মানুষ কাসেম ভাইকে দেখে নেবে। আজকে আরও অনেক দল আছে, আমার নওশাদ ভাই আছে,
নওশাদ ভাই মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছে, মানুষের পাশে আছে, নিশ্চয়ই মানুষ তাকে দেখে নেবে, মানুষ কাজ দেখবে। কাজটা কিন্তু করে দেখাতে হবে, লেকচার দিলে হবে না, মানুষের কাছে বললে হবে না, মিডিয়ায় বললে হবে না, কাজটা করতে হবে। আমাদের হারে যেই দায়িত্ব যখন পাবো আমরা নিশ্চয়ই রাস্তায় নামবো। যখন একজন রাস্তায় নেমেছে, যখন সব সম্প্রদায়ের মানুষের পাশে যখন আমি দাঁড়াচ্ছি, মানুষের পাশে যখন দাঁড়াচ্ছি, তাহলে আমার কর্তব্য করতে হবে। এবং প্রতিবাদ শুধু রাস্তায় নেবেও হয় না, প্রতিবাদ অনেক ধরনের হয়। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি বলছি, এটাও একটা প্রতিবাদ। আমি ঘরে বসে থাকি, যাই থাকি, কিন্তু প্রতিবাদ করেছি। এই প্রতিবাদটা আপনিও করেন। আপনি কারোর পিছনে কাটি না দিয়ে, কারোর বিরুদ্ধে ভুলভাল না কথা বলে আপনি প্রতিবাদ করুন। একটা প্রতিবাদ জরুরি। একটা প্রতিবাদ যদি আপনার, এই যে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যদি প্রতিবাদ করি, এই মানুষটা সমাজে বেরিয়ে গেল। আজকে তালদিকের যে ঘটনাটা ঘটলো, কি প্রথম কোনো কেউ রাস্তায় নেমেছিল নাকি? প্রথম আপনার আমার মতন কেউ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছিল, তবেই মানুষ জানতে পারলো। তো এটা জরুরি, প্রতিবাদ করতে হবে সবাইকে। অন্যায় দিলের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন, রাস্তায় নামো। তাই আমি বলবো, যেই দলই হোক, সমস্ত দলের কাছে অনুরোধ করব। এবং এখানে আমাদের পশ্চিমবাংলায় অনেক দল আছে, শাসক দল ছাড়াও অনেক দল আছে। আমাদের দরকার হচ্ছে সমস্ত দল যেন মানুষের পাশে দাঁড়ায়, মানুষের পাশে থাকে। আজকে 2026 ভোট আসছে আগামীতে। এই 2026 ভোট মানুষকে খুব চিন্তা ভাবনা করেই দিতে হবে এবং দেখতে হবে। বললে হবে না, সোশ্যাল মিডিয়ায় বললে হবে না, আর লোক জড়ো করে করে হই হই করলে হবে না। অরিজিনাল মানুষের পাশে কি হচ্ছে, মানুষের কাছে কি হচ্ছে, এইটা আপনাকে দেখতে হবে। সে কি অবস্থায় আছে, রাস্তায় নামতে হবে। আমি লোক জড়ো করে এক জায়গায় লোক জড়ো করে হই হই করলাম, রাস্তাঘাট অবরোধ করে হই হই করলাম, ওইটা মানুষের, আপনার আমার ওই জোন খাটা মজদুরদের কোনো উপকার আসে না। জোন খাটা মজদুর চাকরি পায়নি যারা, তাদের উপকার তখনই যখন সেই মাঠে নামবে। আমি একটা কথায় আছে, একটা কাহাবত আছে, সবাই বলে, প্রায় সবাই বলে, সবসময় বলে যে সব পাখি মাছ খায়, মাছ রাঙার দোষ হয় না, কি বলেন একটা? হ্যাঁ, বলে এরকম একটা প্রবাদ আছে। একটা প্রভাত আছে না, সবাই বলে না, সবাই বলে। দেখুন, এর মধ্যে খেলা কে খেলছে কেউ বলতে পারবে না, কিন্তু এর দায়িত্ব হচ্ছে প্রশাসনের। প্রশাসনের উপরে আমাদের অ্যাটাক করা প্রয়োজন, মানে ভুল হলো বলা, প্রশাসনকে আমাদের ধরা দরকার, প্রশাসনের কাছে আমাদের পৌঁছাতে হবে। কেন এই দায়িত্ব হচ্ছে প্রশাসনের। একটা জায়গায়, কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে থাকে, তো এই ঘটনাটা যখন ঘটে, তখন সেই ঘটনাটা তখন পুরোপুরি দায়িত্ব থাকে প্রশাসনের উপরে। প্রশাসন যখন সে তদন্ত করবে, সব ধরা পড়বে। প্রশাসন কি তাহলে ব্যর্থ বলছেন পশ্চিমবঙ্গ? হ্যাঁ, প্রশাসনই ব্যর্থ হয়ে যাচ্ছে তো হিসাব মতো। কিন্তু প্রশাসন কাজও করছে, উনি জায়গায় প্রশাসন ব্যর্থ আছে, আবার উনি জায়গায় প্রশাসন কাজ করছে। যেখানে প্রশাসন ব্যর্থ হচ্ছে, সেখানে জানবেন আবার হচ্ছে কোনো মদত হচ্ছে, কোনো প্রভাবশালী ঢুকেছে। এখানে শুধু বিজেপির দোষ দিলে হবে না, RSS দোষ দিলে হবে না, TMCর দোষ দিলে হবে না। এখানে দেখতে হবে, ভালোভাবে তদন্ত করতে হবে, এখানে কোন প্রভাবশালী ঢুকে বসা আছে, দিয়ে বিজেপির নাম দিচ্ছে, RSS এর নাম দিচ্ছে, TMCর নাম দিচ্ছে, ISF এর নাম দিচ্ছে, CPM এর নাম দিচ্ছে, যে কোনো দলের নাম দিচ্ছে। এই জন্যে জনসাধারণের দরকার প্রশাসনের কাছে পরিপূর্ণভাবে প্রশাসনের পাশে দাঁড়ানো, প্রশাসনকে সহযোগিতা করা এবং তদন্ত করা। তাহলে এই জিনিসটা হবে না, আমি আশা করছি। এটা আমার মনোভাব, এটা আমার নিজস্ব ব্যক্তিগত একটা চিন্তা ভাবনা, আমি আপনাদের সামনে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি।